মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা, মসজিদ করোনা হওয়ার জায়গা না। মাদ্রাসা করোনা থেকে বাঁচার জায়গা, মাদ্রাসা করোনা থেকে বাঁচার জায়গা, মাদ্রাসা করোনা হওয়ার জায়গা না। মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা, মসজিদ করোনা হওয়ার জায়গা না। তোমরাও যদি বাঁচতে চাও মসজিদে এসে পড়ো, তোমরাও যদি বাঁচতে চাও মসজিদে এসে যাও। করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও। সচিব সাহেবরা করোনা থেকে বাঁচতে চান মসজিদে এসে যান। এমপি সাহেবরা করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও। মন্ত্রী সাহেবরা করোনা থেকে বাঁচতে চাও তো মসজিদে এসে যাও। হযরত মূসা আলাইহিস সালাম আর খাজির আলাইহিস সালাম যখন সফরে বের হলেন তো পথিমধ্যে এক জায়গায় মেহমানদারি চাইলেন যে তোমরা আমরা মুসাফির, আমাদেরকে কিছু মেহমানদারি দাও। তোরা মেহমানদারি দিতে কি করলো? অস্বীকার করলো। আর ওই বাড়ির দরওয়াজা একটা দেওয়াল ছিল, ভগ্ন প্রায় দেওয়াল, ওই যে ভাঙ্গা পড়ে যাওয়া দেওয়াল। হযরত মূসা আর হযরত খাজির দুজনে ঠিক করে দিলেন। খাজির আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, মূসা আসলাম ছিলেন সহযোগী। দুজনে দেওয়াল কি করে দিলেন? ঠিক করে দিলেন। এবার হযরত মূসা আসলাম বললেন, এরা আমাদেরকে মেহমানদারি দিল না, আপনি এদের দেওয়াল ঠিক করে দিলেন, এটা কি করলেন আপনি? এরা আমাদেরকে মেহমানদারি করলো না, আপনি এদের দেওয়াল ঠিক করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, খাজির আলাইহিস সালাম উত্তরে কি বললেন? এই দেওয়ালের নিচে দুই এতিম বাচ্চার সম্পদ রাখা আছে, আর ও কানা আবুহুমা সালিহা, আর ওই দুই বাচ্চার বাপ দাদারা নেককার ছিল। হাকিমুল উম্মাত বলেন এই দুই বাচ্চার সপ্তম সিঁড়ি, সপ্তম পুরুষ নেককার ছিল। তো যে বাচ্চাদের সপ্তম সিঁড়ি নেককার হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই এতিম বাচ্চাদের দেয়াল ঠিক করাচ্ছেন খাজিরের মতো ওলি দিয়ে, মূসার মতো নবী দিয়ে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, তার সপ্তম সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি আর ইজ্জতের রিজিক দান করেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা বলেন, আল্লাহ তাআলা যার উপর খুশি হয়ে যান তার 7 সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করেন। তার প্রজন্মের সপ্তম সিঁড়ি পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের বরকত দান করেন, বরকতের জীবন দান করেন। এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হারাম 40 বছরও টিকে না, হালাল মাল 400 বছরেও শেষ হয় না। হালাল মাল 400 বছরেও কি হয় না? বলে শেষ হয় না। আর হারাম 40 বছরও যায় না। এই জন্য কুত্তার বাচ্চা কয়টা হয়? গরুর বাচ্চা কয়টা হয়? দেশে কুত্তা বেশি না গরু বেশি? কি লেখা? একটা হালাল, একটা হারাম। হালালের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে। এই জন্য হুজুর বয়ান করে গেছেন, হুজুরের পরে আমি কি বলবো? হুজুরের পরে আমার কি বয়ান আসবে বলে? হুজুর তো আমাদের কলিজার কথা যা আছে সব বলে চলে গেছে। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতে কারিমার সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। কোন সূরা পড়ছি বলেন? সূরা নূর। কত পারা? সূরা নূর। এই আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ তাআলা দুনিয়াতে কোনগুলো ঘর, ঘরের পরিচয় দিয়েছেন। ঘরের পরিচয়, ঘরের পরিচয় তো জানা দরকার। কোন ঘরকে ঘর বলে? বলেন সবাই, বলেন কোন ঘরকে? আচ্ছা, শিয়ালের বাসাকে কেউ ঘর বলে? শিয়ালের ঘরটাকে কেউ ঘর বলে? সাপের ঘরটাকে কেউ ঘর বলে? শুকরের ঘরটাকে কেউ ঘর বলে? তো ওটাও তো কিছু জানোয়ারের থাকার জায়গা। তাহলে বোঝা গেছে থাকার জায়গা হলেই ঘর হয়। ঘরেরও একটা পরিচয় শোনা দরকার, যে ঘর কাকে বলে। বলেন বলেন বলেন, ঘর কাকে বলে? কোরআনে কারীমের এই আয়াতের খোলাসা হলো, ওই ঘরকে আল্লাহ তাআলা ঘর বলেন যেই ঘরে জিকির হয়। বলেন, যেই ঘরে কি হয়? যেই ঘরে জিকির হয়, এই ঘরকে ঘর বলে। আল্লাহ কি সুন্দর, যেই ঘরে জিকির হয়। বলেন, ওই ঘরকে কি বলে? ঘর বলে। আর যেই ঘরে জিকির হয় না, যেই ঘরে তেলাওয়াত হয় না, যেই ঘরে নামাজ হয় না, ওই ঘরকে আল্লাহ তাআলা ঘর বলেন না। এজন্য তোমরা যারা আমাদেরকে শিখাচ্ছ ঘরে থাকুন, ওরা আমাদেরকে শিখাচ্ছে কোথায় থাকতে? বলেন ঘরে থাকুন। তা আমি বলি, ঘরে থাকুন এটা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ নয়, বলকে এটা স্বয়ং রব্বুল আলামিনের নির্দেশ। তবে ঘর বলতে কোনটা বোঝায় এটা তোমরা বুঝছো একটা, কোরআন বুঝছে আরেকটা। এই জন্য আমাদেরকে কি বলে? বলেন, মোবাইল, আপনাদের মোবাইলে কি লেখা আছে? স্টে হোম লেখা আছে। কি বলেন? স্টে হোম অর্থ কি? বলেন সবাই, ঘরে থাকুন। বলেন ঘরে থাকুন, এটা কিন্তু কোরআনে কারীমের নির্দেশ। সুবহানাল্লাহ, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের নির্দেশ। বলেন ঘরে থাকুন, এই নির্দেশ রব্বুল আলামিনের নির্দেশ। এটা যদি এরা বুঝে যায়, এরা এটা আর বলবে না। বলবে কি রে, আমরা কোরআনের ঘোষণা নিয়ে আমরা দিতাম মোবাইলে, এত বড় মুসলমান আমরা হইতাম না। এতদিন না বুঝি দিছে, বুঝলে আর দিত না। বুঝলে আর কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, মুসলমান মেয়েরা তোমরা ঘরে থাকো। সুবহানাল্লাহ, মুসলমানদের মেয়েরা তোমরা ঘরে থাকো। বলেন বলেন বলেন, মুসলমানদের মেয়েদেরকে কোথায় থাকতে বলেছে? ঘরে থাকতে বলেছে। এরা আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করেছে। এই জন্য রব্বুল আলামিন করোনা দিয়ে এদেরকে ঘরে ঢুকিয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা বলেন মুসলমান মেয়েরা ঘরে থাকবা। সুবহানাল্লাহ, আরে মেয়েদেরকে কোথায় থাকতে বলেছে? তবে হ্যাঁ, প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হইও না। তোমরা আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করেছো, এবার নিজেরাও ঘরে থাকো। আর এতদিন উলঙ্গ করে বের করেছো, এবার পিপি পরে বের হও। তাহলে ঘরে থাকতে বলেছে কে? তাহলে ঘর তো বুঝলাম, ঘরে থাকতে বলেছে বুঝলাম। এবার তাহলে ঘরের পরিচয় কি? ঘর কেমন হবে? ওই ঘর ঘর না যে ঘরে নামাজ হয় না, ওই ঘর ঘর না যে ঘরে জিকির হয় না, ওই ঘর ঘর না যে ঘরে তেলাওয়াত হয় না, যে ঘরের বাচ্চারা তেলাওয়াত পারে না, ওই ঘর ঘর না। ওই ঘর সাপের গর্তের মতো ঘর, ওই ঘর কুত্তার গর্তের মতো ঘর, ওই ঘর শিয়ালের গর্তের মতো ঘর। হইতে পারে টাইলসওয়ালা, হইতে পারে মার্বেল পাথরওয়ালা, হইতে পারে ইটালি টাইলসওয়ালা, হইতে পারে সিঙ্গাপুরি ফার্নিচারওয়ালা। লেকিন রব্বুল আলামিন বলেন ওই ঘর ঘর না যে ঘরে কোরআন কারীমের তেলাওয়াত হয় না।
আল্লাহ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন ঘরগুলোর মধ্যে, ঘর সমূহের মধ্যে, বলেন তো এটা কি বাক্যের প্রথম হইতে পারে? কিছু একটা অবশ্যই আছে, কিছু একটা এই মাথার মধ্যে, একজনকে এই মাথার মধ্যে কি হয়েছে, তোর মাথার মধ্যে কি হয়েছে? টুপি আছে, মাথার মধ্যে কি? তাহলে বোঝা গেছে আছে একটা ফেল বা ক্রিয়া মাযুফ আছে, বুঝুন নাই? মাথার মধ্যে কি হয়েছে? মাথার মধ্যে হ্যাঁ টুপি আছে। তাহলে ঘরের মধ্যে কি হয়েছে? কোন ঘরের মধ্যে? আমরা কোন কি হয়েছে? ঘরের মধ্যে কি আছে? কোন রব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন, ঘরের মধ্যে। তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা আছে। সুবহানাল্লাহ, এখানে কিছু একটা আছে। এবার মুফাসসিরিন বলেন ওই কিছু একটা কি? আগের আয়াত ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন আসমান থেকে কুরআন পাঠিয়ে হেদায়েত পাঠাই, হেদায়েত করে দেই কোন ঘরে? ওই ঘরে। সুবহানাল্লাহ, আমি হেদায়েত দেই ওই ঘরে। বলেন যেই ঘরে জিকির হয়, যেই ঘরে তেলাওয়াত হয়, যেই ঘরে নামাজ হয়, যেই ঘরে ডিশ চলে না, যেই ঘরে টিভি চলে না, যেই ঘরে জিনা হয় না, যেই ঘরে জুয়া হয় না, যেই ঘরে গান হয় না। তাহলে আমাদেরকে ওরা শোনাচ্ছে ঘরে থাকুন। আমরাও বলি আমরাও ঘরেই থাকি, আবার রবের ঘরে যাই। নিজেদের ঘরে থাকি, ঘরেও সুন্নাত পড়ি, রবের ঘরে গিয়ে ফরজ পড়ি। কি ভাই? আমরা আমাদের ঘরে কি পড়ি বলেন? তাহাজ্জুদ কোথায় পড়ি? ঘরে। তাহাজ্জুদ কোথায় পড়ি? ফজরের সুন্নাত কোথায় পড়ি? আর রবের ঘরে এসে কি করি? আমাদের ওটাও আমাদের ঘর, এটা রবের ঘর। আমরা ঘরেই থাকি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তোমরা যারা জীবনভর ক্লাবে ক্লাবে কাটিয়েছ, তোমরা এখন ঘরে থাকো। তোমরা যারা জুয়ার আসরে কাটিয়েছ, তোমরা ঘরে থাকো। তোমরা যারা কি বলে নাচের আসরে কাটিয়েছ, তোমরা এখন ঘরে থাকো। তোমরা ক্লাবে ক্লাবে রাত কাটিয়েছ, তোমরা এখন কোথায় থাকো? বলেন ঘরে থাকো। আমরা আলহামদুলিল্লাহ আগেও ঘরে ছিলাম, এখনো ঘরে আছি। কি হয়? এজন্য ঘরে থাকুন। বলেন কি সুন্দর সিদ্ধান্তটা দিল আল্লাহ। ভিতরে ভিতরে যে কোরআন হয়ে গেছে এটা জানতো না তারা। এবার এই হাসপাতালের মেয়েরা এখন থেকে ডিউটি করতে হবে প্লাস্টিকের পিপি পরে। শার্ট প্যান্টের উপরে জামা পায়জামার উপরে কি পরবা? প্লাস্টিকের কুর্তা পিনবা। আচ্ছা এই বিমানবালারা এখন থেকে প্লাস্টিকের কুর্তা পিনবা। এই হাসপাতালে ডিউটি করনেওয়ালারা এখন থেকে প্লাস্টিকের কুর্তা পিনবা। কি লিখা? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 1000 বছর ধরে নগ্ন হয়ে বের হয়েছ, করোনা তুমি একটা কাজ করেছ, এবার করোনা ওদেরকে প্লাস্টিকের জামা পিন্দায় দিছ। কি আমার মনে হয় পরবর্তীতে আরেকটা অসুখ আসবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যে অসুখ এসে বলবে জিন্সের প্যান্ট আর কেউ পড়তে পারবে না, অচিরে আসবে এই অসুখ। মালিক যেন একটা একটা দিয়ে দিয়া মালিকের গোটা কোরআন আর রাসূলের জীবনের সমস্ত আদর্শকে বাস্তবায়িত করে ছাড়ছে। করোনা আসার পর থেকে সৌদি আরবে সব সিনেমা বন্ধ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তি সৌদি আরবের সিনেমা হল বন্ধ করতে পারত? তো মালিক হাঁচি কাশি লাগাই দিয়েছে, হাঁচি আর কাশি।
যা বন্ধ, কি দিয়া বন্ধ করে দিল বলেন? হাঁচি আর কাশি এটা হলো আদনা, হালকা, বলেন হালকা, বলেন আদনা মানে কি? স্লাইট, স্লাইট, বলেন হালকা। আপনার বিপরীত আকবার, বলেন আপনার বিপরীত কি? আকবার। আপনার বিপরীত কি? আচ্ছা, হাঁচি আর কাশি এই আদনা অসুখে যদি এই অবস্থা হয়, আকবার অসুখে কেমন হবে? এই আদনা যদি এত ডরায়, আকবারে কত ডরাবে? وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন, আমি হালকা আযাব দিলাম, হালকা, ভারী আযাবের আগে হালকা হালকা দিলাম, দেখি ওরা ফিরে আসে কিনা। তাহলে হালকা দিল কি লিগা? বলেন বলেন বলেন, দেখি ওরা ফিরে আসে কিনা। হালকা যদি এত জঘন্য হয়, ভারীটা কেমন হবে? এর পরেরটা কাজ কেমন হবে? আরো ভয়াবহ। এর পরেরটা কেমন হবে? আরো ভয়াবহ। এর পরেরটা কেমন হবে? আরো ভয়াবহ। এর পরেরটা কেমন হবে? আরো ভয়াবহ। কি এরা মনে করছিল আল্লাহর খাজানা আছে বাতাস, আমরা এমন বাড়ি বানিয়েছি যে বাড়িতে বাতাস ঢুকবে না। এরা মনে করছে আল্লাহর খাজানা আছে পানি, আমরা এত উচ্চে বানিয়েছি এই বাড়িতে পানি জীবনেও নাগাল পাবে না। ওরা মনে করছে আল্লাহর বাড়ি, আল্লাহর কাছে আছে ভূমিকম্প, আমরা রড বানিয়েছি এমন যেটা ভূমিকম্পে ভাঙবে না। এবার রব্বুল আলামিন বলেন, যা তোর 12 তলার উপরে থাইয়ের ভিতরে আমি হাঁচি আর কাশি পৌঁছায় দিলাম। দিছে না? দিছে না? বলেন হ্যাঁ। বেশি করে ধুলে হাত, করোনা যাবে কুপোকাত। নাউজুবিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যারা হাত ধুই, তাহাজ্জুদে 3 বার হাত ধুই, ফজরে আবার 3 বার ধুই, জোহরে আবার 3 বার ধুই, আসরে আবার 3 বার ধুই, মাগরিবে আবার 3 বার ধুই, আশায় আবার 3 বার ধুই, ঘুমাবার সময় আবার 3 বার ধুই। তোমরা যারা জীবনে বছরে একবার দুইটা বিশ্ব হাত ধোয়া দিবসে, এক দিবস আছে বছরে, এটার নাম কি? আরে বিশ্ব হাত ধোয়া দিবস বলেন। বিশ্ব বাথরুমে গিয়েও টিস্যু, খাইয়াও টিস্যু, কথা কেন? আচ্ছা, টিস্যু দিয়ে যখন ভাত খাইলো, খাসি খাইলো, টিস্যু দিয়ে মুছি ফেলা দিল, হাত ধুইল না, কতক্ষণ পরে? আধা ঘন্টা পরে এই হাতের অবস্থা কি? তো এই হাত দিয়ে নাক চুল গেলে অবস্থা কি? কি আবার এই হাতের নখও তো আবার বড় বড়, পানি দিয়ে ধুলে তো অভদ্র, নখ ছোট করলেও তো অভদ্র। তো সমস্ত অভদ্রে করোনা এসে ভদ্রতা শিখিয়ে দিচ্ছে। কি করোনা কি শিখেছে বলেন? ভদ্রতা শিখিয়ে দিচ্ছে। কি পরিমাণ শিখেছে ভদ্রতা! আমাদের নবীজি বলছেন, হাঁচি আর কাশি দেওয়ার সময় চেহারা ঢেকে রাখো। তোরা এই ভদ্রতাও শিখলি এখন। কি وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দিব, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা ফিরে আসে কিনা। যদি প্রশ্ন করেন হুজুর কোন দিকে ফিরে আসে কিনা, উত্তর হলো ইয়ারজিউনা ইলাল ঈমান, দেখি ওরা ঈমানের দিকে ফিরে আসে কিনা। বেঈমান বিশ্ব ঈমানের দিকে ফিরে আসে কিনা, আর মুসলিম বিশ্ব, মুমিন বিশ্ব মসজিদের দিকে ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? দেখি ওরা ওদের বাচ্চাগুলো কোরআনে কারীমের ঘরের দিকে ফিরে আসে কিনা, ওদের বাচ্চাগুলো স্কুল আর কলেজ থেকে কোরআনের ঘরের দিকে ফিরে আসে কিনা। এজন্য স্কুল আর কলেজ খোলে নাই, মাদ্রাসা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দেখি ওরা ফিরে আসে কিনা,
দেখি ওরা, আর মুসলমানদের মেয়েগুলো দেখি পর্দার দিকে ফিরে আসে কিনা, মুসলমানদের মেয়েগুলো পর্দার দিকে ফিরে আসে কিনা, মুসলমান বাচ্চাগুলো মাদ্রাসার দিকে ফিরে আসে কিনা, মুসলমান বাচ্চাগুলো কোরআন কারীমের দিকে ফিরে আসে কিনা, মুসলমান মেয়েগুলো ঘরের দিকে ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ। এবার যদি জিজ্ঞেস করেন হুজুর করোনা হলো কেন, করোনার কারণ কি, বলেন বলেন, করোনার কারণ কি বলে না, প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন কিভাবে? করোনার কারণ কি? করোনার কারণ গুনাহ। করোনার কারণ কি? করোনার কারণ কি? অকুল্লান আখাযনাহু বিদামবি, অকুল্লান আখাযনাহু বিদামবি। রব্বুল আলামিন বলেন ফিরআউনকে আমি ধরছিলাম তার গুনাহের কারণে, কারুনকে ধরছিলাম তার গুনাহের কারণে, কওমে নূহকে ধরছিলাম তাদের গুনাহের কারণে, কওমে সামূদকে ধরছিলাম তাদের গুনাহের কারণে, কওমে লূতকে ধরছিলাম তাদের গুনাহের কারণে, কাউকে ধসিয়ে দিয়েছিলাম গুনাহের কারণে, কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম গুনাহের কারণে, কাউকে জমিন পাহাড় দিয়ে চাপা দিয়েছিলাম গুনাহের কারণে, কাউকে বা আসমান থেকে শিলাবৃষ্টি দিয়েছিলাম গুনাহের কারণে, কাউকে বা ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করেছি গুনাহের কারণে, আর আখিরে জামানায় করোনা দিয়েছি গুনাহের কারণে। অকুল্লান আখাযনাহু বিদামবি, অকুল্লান আখাযনাহু বিদামবি, অকুল্লান আখাযনাহু বিদামবি। প্রত্যেককে আমি ধরছি কেন? গুনাহের কারণে। কেন বলেন? আবার বলেন কেন? এবার বলেন জুলুমের কারণে। কেন? জুলুমের কারণে। আমেরিকা এখনো জুলুম করে নাই, জুলুম করে নাই দুনিয়াতে, করোনা ধরে নাই, ধরছে, এরপরেও কি কিছু বুঝে আসে না? পৃথিবীতে যদি কোনো দেশ তাদের একজনকে হত্যা করত, ওই দেশ তারা মাটি করে দিত, ওই দেশ তাবাহ বরবাদ করে দিত। রব্বুল আলামিন একসাথে 1.5 লাখ নিয়ে গেছেন। এখন কার মার? কালকে কারে মারবি মার? এবার কারে মারবি মার? কি আল্লাহ। তাহলে করোনা কেন হলো? মসজিদে আসার কারণে, মসজিদে আসার কারণে না, না আসার কারণে। মুখস্থ করেন, করোনা মসজিদে আসার কারণে না, না আসার কারণে। মাদ্রাসা পড়ার কারণে না, না পড়ার কারণে। মেয়েরা পর্দা থাকার কারণে না, না থাকার কারণে। দুর্নীতি করার কারণে না, না করার কারণে। জুলুম করার কারণে না, না করার কারণে। চুরি করার কারণে না, না করার কারণে। রাস্তার সিমেন্ট আর বালি বেচা সিঙ্গাপুরে বাড়ি করার কারণে না, না করার কারণে। দুর্নীতি করার কারণে না, না করার কারণে। জুলুম করার কারণে না, না করার কারণে। তাহলে করোনার কারণ কি? আবার বলেন করোনার কারণ কি? করোনার কারণ কি? সবার বুঝে আসছে? এই জওয়ানরা বলো, জওয়ানরা, করোনার কারণ কি? নামাজ পড়া না, না পড়া। রোজা রাখা না, না রাখা। জিনা করা না, না করা। ছবি দেখা না, না দেখা। তাহলে করোনার কারণ কি? সবার কি বুঝে আসছে? আল্লাহ। এখন তাহলে করোনা থেকে এবার হলো করোনার উদ্দেশ্য কি? হুজুর করোনার কারণ তো পাইলাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহুম ইয়ারজিউন। দেখি ওরা গুনাহ ছেড়ে দেয় কিনা, দেখি ওরা গুনাহ ছেড়ে দেয় কিনা। বলেন বলেন বলেন। তাহলে করোনা দিয়েছে কেন? দেখি আমেরিকা ঈমান আনে কিনা, দেখি ইটালি ঈমান আনে কিনা, দেখি ফ্রান্স ঈমান আনে কিনা, দেখি জার্মানি ঈমান আনে কিনা, দেখি কানাডা ঈমান আনে কিনা, দেখি ভারতবর্ষ ঈমান আনে কিনা। তাহলে করোনার উদ্দেশ্য কি? বলেন, আবার বলেন। দেখি ওরা পড়ে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা। ও তো মালিকের আশ্রয়ে ঢুকে গেছে, ও তো মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেছে।
ওই ঘরে চলে গিয়েছে যে ঘরে রব্বে কারীমের জিকির হয়, যে ঘরে রব্বে কারীমের কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এই জন্য শেষ তক করোনা বলতেছে আল্লাহ ওরে তো খুঁজে পাই না। আল্লাহ কয় থাক, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কি বলেন? থাক 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 থাক। কইছে কি লিগা? কত দিছিলাম তো ফিরে আসেনি দেখা, ও তো ফিরে আসছে, আর হবে কেন? সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এজন্য ওরা থাকুক গ্লাসের কামরা, আমরা মসজিদে থাকবো, বলেন না ইনশাআল্লাহ? এই জন্য যদি আবার লকডাউন দেয়, নিয়ত বানান আবার লকডাউন দেয়। লকডাউন কেন? যদি শুনেন মসজিদের দুয়ারে দাজ্জাল আসছে, তখনও আমরা মসজিদে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন তো মসজিদে ইনশাআল্লাহ। মাস্ক পরে আসবেন, কোনো অসুবিধা নাই। আরে মাস্ক পরবেন, অসুবিধা নাই। সাবান দিয়ে 3 বার হাত ধুবেন, অসুবিধা নাই। 20 মিনিট পরে পরে হাত ধুবেন, কোনো অসুবিধা নাই। যত সিদ্ধান্ত সব আমরা মানতে রাজি, লেকিন রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন, কোরআন যে সিদ্ধান্ত দেয়, রাসূল যে সিদ্ধান্ত দেয়, এই সিদ্ধান্ত আমরা জান দিলেও মানব না ইনশাআল্লাহ। জুমা ছেড়ে দিবেন না তো? যদি শুনেন মসজিদের দুয়ারে দাজ্জাল দাঁড়িয়ে আছে, তখনও মসজিদে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদ কার ঘর? আমি যদি আপনার ঘরে যাই, আমি জাফর সাহেবের ঘরে গেলাম, এই মুহূর্তে জাফর সাহেব মেজবান, আমি মেহমান। জাফর সাহেব কি? আমি কি? আচ্ছা, পৃথিবীর কোন মেহমানকে, কোন মেজবান 3 দিন আগের ভাসি ডাল দিয়ে ভাত দিবে? 3 দিন আগের বাসি চা দিয়ে দিছে মেহমানের সামনে? দিবে? কোন কমবক্ত মেজবান কি কাজটা করে? আচ্ছা, পৃথিবীর কোন মেজবান তার মেহমানকে মাটিতে বিছিয়ে ভাত দিছে? বুঝলেন না? দিছে? কিছু একটা প্লেটের মধ্যে দেয়নি, এটা বাটির মধ্যে হলো দেয়নি, বলেন না? মেজবান মেহমানের চেষ্টা করে সর্বোচ্চ মেহমানদারি করতে, করেনি? করে না? বলেন। এবার আমার রব মেজবান, আমি মেহমান। আমি যখন মসজিদে আসি, মেহমানকে? মেজবানকে? আমার রব আমাকে করোনা দিবেন কেন? সুবহানাল্লাহ বলবেন। মসজিদে এলে করোনা হবে কেন? করোনার কারণে মসজিদে আসার কারণে করোনা না, না আসার কারণে করোনা? আচ্ছা, এই মেহমান আমাকে, এই মেজবান এই মেহমানকে কি দিবে? রব্বে কারীম তার ঘরে গেলে 3 জিনিস দিয়ে মেহমানদারি করে। কয় জিনিস দিয়ে? 1 নম্বরে হেদায়েত দিয়ে মেহমানদারি করে, 2 নম্বরে মাগফিরাত দিয়ে মেহমানদারি করে, 3 নম্বরে রহমত দিয়ে মেহমানদারি করে। রব যদি মেহমানদারি করেন রহমত দিয়ে মেহমানদারি করলে ওই মেহমানের করোনা হবে কেন? এই জন্য মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা, মসজিদ করোনা হওয়ার জায়গা না। মাদ্রাসা করোনা থেকে বাঁচার জায়গা, মাদ্রাসা করোনা থেকে বাঁচার জায়গা, মাদ্রাসা করোনা হওয়ার জায়গা না। মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা, মসজিদ করোনা হওয়ার জায়গা না। তোমরাও যদি বাঁচতে চাও মসজিদে এসে পড়ো, তোমরাও যদি বাঁচতে চাও মসজিদে এসে যাও। করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও। সচিব সাহেবরা করোনা থেকে বাঁচতে চান, মসজিদে এসে যান। এমপি সাহেবরা করোনা থেকে বাঁচতে চাও, মসজিদে এসে যাও। মন্ত্রী সাহেবরা করোনা থেকে বাঁচতে চাও তো মসজিদে এসে যাও। করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদে এসে যাও। বলে না এই জওয়ানরা, বলো না?
আরশের মালিক খুশি হয়ে গেছে। এই মুহূর্তে 7 আসমানে স্লোগান উঠছে, 7 আসমান। في بيوت أذن الله أن ترفع في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه রব্বুল আলামিন বলেন ওই ঘরগুলোই ঘর যে ঘরে আমার জিকির হয়, ওই ঘরগুলোই ঘর যে ঘরে আমার জিকির হয়। আর আমার ঘরে আমি করোনা দেই না, আমার ঘরে আমি হেদায়েত দেই, আমার ঘরে আমি মাগফিরাত দেই, আমার ঘরে আমি রহমত দেই, আমার ঘরে আমি হেদায়েত দেই, আমার ঘরে আমি রহমত দেই, আমার ঘরে আমি বরকত দেই, আমার ঘরে আমি ফজল দেই, আমার ঘরে আমি রিজিক দেই, আমার ঘরে আমি দুনিয়া দেই, আমার ঘরে আমি আখিরাত দেই, আমার ঘরে আমি ফালাহ বাবুদি দেই, আমার ঘরে আমি কামিয়াবি দেই, আমার ঘরে আমি সচ্ছলতা দেই, আমার ঘরে আমি স্বাচ্ছন্দ্য দেই, আমার ঘরে আমি সুখ দেই, আমার ঘরে আমি দুনিয়া দেই, আমার ঘরে আমি আখিরাত দেই। এটা আমার ঘর। وأن المساجد لله وأن المساجد لله فلا تدعوا مع الله আহাদা। রব্বুল আলামিন বলেন মসজিদ আমার ঘর, অতএব এই ঘরে অন্য কাউকে ডেকো না। এই ঘরে অন্য কাউকে কি করো না। এটা কার ঘর? আল্লাহ। এজন্য এই ঢোকার সময় আর তুমি আগে পড়ো বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে পড়ো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে পড়ো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আমার জন্য বারায়ে করম, বারায়ে করম, আমার জন্য রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দেন। রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দেন। মসজিদের এক দুয়ার দিয়ে ঢুকলাম আর রবের কাছে রহমতের সবগুলো দুয়ার খোলার দরখাস্ত করলাম, যেন মসজিদের দুয়ার রহমতের সবগুলো দুয়ার, মসজিদের দুয়ার সুস্থতার দুয়ার, মসজিদের দুয়ার মাগফিরাতের দুয়ার, মসজিদের দুয়ার রহমতের দুয়ার, মসজিদের দুয়ার বরকতের দুয়ার, মসজিদের দুয়ার ফলাহের দুয়ার, মসজিদের দুয়ার দুনিয়ার কামিয়াবির দুয়ার, মসজিদের দুয়ার আখিরাতের কামিয়াবির দুয়ার, মসজিদের দুয়ার ঈমানের দুয়ার, মসজিদের দুয়ার নামাজের দুয়ার, মসজিদের দুয়ার রহমতের দুয়ার, মসজিদের দুয়ার সুস্থতার দুয়ার, মসজিদের দুয়ার সম্পদের দুয়ার। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দেন। এর অর্থ কি আল্লাহ করোনা দিও না? এর অর্থ কি আল্লাহ করোনা দিও না? শুধু করোনা কেন, আল্লাহ দুনিয়াতে যত বিমারি তাসাফুর করা যায় কোন বিমারি আমারে দিও না, আমাদের রহমতের দুয়ার খুলে দাও। রহমতের দুয়ার আর বিমারের দুয়ার এক কথা না দুই কথা। জুয়ার আসর করোনার দুয়ার, জুয়ার আসর করোনার দুয়ার, সিনেমার আসর করোনার দুয়ার, গানের আসর করোনার দুয়ার, মসজিদ করোনা থেকে বাঁচার দুয়ার, মসজিদ করোনা থেকে বাঁচার দুয়ার, মসজিদ করোনা থেকে বাঁচার দুয়ার। যদি পারো টেলিভিশনগুলো বন্ধ করে দাও, যদি পারো সিনেমাগুলো চিরতরে বন্ধ করে দাও, যদি পারো জুয়ার আসরগুলো চিরদিনের জন্য বন্ধ করে দাও, যদি পারো নগ্নতার আসরগুলো চিরদিনের জন্য বন্ধ করে দাও, যদি পারো ঢাকা শহরের সমস্ত সিনেমাগুলো বন্ধ করে দাও, সমস্ত হোটেলগুলো বন্ধ করে দাও, যদি বাঁচতে চাও বন্ধ করে দাও, যদি করোনা থেকে বাঁচতে চাও বন্ধ করে দাও, মসজিদের দুয়ারগুলো চিরদিনের জন্য খুলে দাও। আল্লাহ রব্বা, যদি জীবনের শেষ কথা হয় রব্বুল আলামিন আমার এই কথাগুলো কবুল করে আমাকে না। মসজিদ কার ঘর? মসজিদ যে বন্ধ করবে কোন জুতা নাতা যে মসজিদ বন্ধ করে, রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, আমার মসজিদগুলোকে যে বন্ধ করে তার থেকে বড় জালেম পৃথিবীতে আর কেউ হইতে পারে না, তার থেকে বড় জালেম পৃথিবীতে আর কেউ হইতে পারে না। হারামাইনকে যারা বন্ধ করে হারামাইনকে আল্লাহ
আল্লাহ কবুল ফরমান। পৃথিবীর জন্য চ্যালেঞ্জ না? পৃথিবীর জন্য চ্যালেঞ্জ না? ইসলামের হক্কানিয়তের দলিল না? আল্লাহ আল্লাহ দুনিয়াতে সুস্থতার হায়াত দান, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ আল্লাহর ওলি বানায় দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে জায়গা দিয়ে দেন। এই জন্য মসজিদ রহমতের দুয়ার, মসজিদ কি? আর সিনেমা গজবের দুয়ার, গান গজবের দুয়ার, জেনা ব্যভিচারের আসরগুলো গজবের দুয়ার। এই জন্য করোনা আসছে কেন বুঝে নাও। করোনা কেন আসছে? গুনাহের কারণে করোনা কেন আসছে? কোন উদ্দেশ্যে? দেখি ফিরে আসে কিনা কোন উদ্দেশ্যে। এবার হলো করোনা থেকে বাঁচার উপায় কি? আল্লাহ, করোনা থেকে বাঁচার উপায় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে কমপক্ষে প্রতিদিন 200 বার করে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। পড়বেন ইনশাআল্লাহ। হাত নামা। 2 নাম্বার করোনা থেকে বাঁচার উপায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। করোনা থেকে বাঁচার উপায় 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। মুখস্থ করেন। করোনা থেকে বাঁচার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। করোনা থেকে বাঁচার উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। জোয়ানরা বলো, জোয়ানরা। করোনা থেকে বাঁচার উপায়, করোনা থেকে বাঁচার উপায়। এই স্লোগানটা প্রতিদিন দিতে পারতাম রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, বাজারে বাজারে দিতে পারতাম এই স্লোগান। বেশি করে দূরে হাত, করোনা হবে কুপকাত। ছাগলের বাচ্চা কয় কি? পাগলে বলে কি? কি বলে? যারা মারা গেছে কতবার ধুইছে এই পর্যন্ত হাত? জোরে বলে না। দুইনারানি মারা গেছে না না দুইনারা মারা গেছে? অজু না করেন নারা মারা গেছে। বলে হুজুর অজু করেন ওয়ালা নামাজিও মারা গেছে, কিছু 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 ইমামও তো মারা গেছে, কিছু মুফতিও তো মারা গেছে। এদের কি হবে? আল্লাহ নবী বলেন তাউন আযাবুন লিল কাফির, কাফিরের জন্য আযাব, ওয়া রাহমাতুন ওয়া শাহাদাতুন লিল মুমিনিন, মুমিনিনের জন্য রহমত এবং শাহাদাত। এই জন্য যার মাল যত হারাম সে তোর করোনারে তত ডরায়। বাস্তব না বাস্তব বলেন? এবার বলেন করোনারে ডরা না কে? আল্লাহরে ডরায় যে। এই জন্য যদি উলামা ইকরাম না হতো এরা দাফন ছাড়া জমিনে থাকতো। বাস্তব না বাস্তব? গতকালকে ঢাকা মিরপুর আমার বয়ান ছিল। গতকালকে এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমার মন চাচ্ছে তার পায়ে চুম্বন করি। মাওলানা ইয়াকুব, মাওলানা গাজী ইয়াকুব, সে বললেন হুজুর আমার নিজ হাতে আমি 600 করোনা রোগী দাফন করেছি। মিরপুরের মাওলানা গাজী ইয়াকুব 600 দাফন করছে করোনা রোগী। সে এখনো আছে, মরে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটা দেখা গ্রাম ছেড়ে দিয়েছেন।
কেউ মারা গেলে আগে নেতারা এসে বক্তৃতা দিত, আমরা হুজুররা পিছিয়ে থাকতাম, আমাদেরকে বক্তৃতা দিত না। বক্তৃতা দিবা তোমরা, নামাজ পড়াইতাম আমরা, কাছে না বক্তৃতা দিতে, হ্যাঁ নামাজ পড়াইতে পারে না, কি বক্তৃতা দিত? ইনি আমার বন্ধু ছিলেন, ইনি দেশ ও মাটির মানুষ ছিলেন, এদেশের মাটি ও মানুষের জন্য তিনি অনেক ভালোবাসা ছিল তার। বলতো কি বলতো না বলেন? হ্যাঁ, জাফর সাহেব হাসেন কি লেগে? আপনারা হাসতেছেন কেন? বক্তব্য হইতেছে এই লেগে নাকি? তিনি আমার বন্ধু, আমি তাকে ভালোবাসতাম, তার ভালোবাসার টানে আমি তার মৃত্যুর পরে তাকে দেখতে ছুটে এসেছি। আমার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও দোয়া করবেন আমি যেন তার রেখে যাওয়া আদর্শকে সমুন্নত করতে পারি। কিন্তু করোনা মারা যাওয়ার পরে আর কোনো বন্ধু আসে না, সব মাটি আর মানুষের বন্ধুরা পালাইছে। বাস্তববাদ না? ওই পুলিশ বেচারারা তোর প্রজাতন্ত্রের কর্মচারী, ওই বেচারারা কি করবে? ওই বেচারাই এরা আসছে। বাস্তব না বাস্তব? নেতারা কই গেছে এখন? কই? আর আলহামদুলিল্লাহ ওলামায়ে উম্মত আপনাদের লাশ কাঁধে নিয়েছে, ধোয়াইছে, ওলামায়ে উম্মত ধোয়াইছে, ওলামায়ে উম্মত লাশ কাঁধে নিয়েছে, ওলামায়ে উম্মত কবরে রাখছে। পৃথিবীকে ওলামায়ে উম্মত, বাংলাদেশে ওলামায়ে কেরাম দেখিয়েছে পৃথিবীতে আমরাই মাটি ও মানুষের বন্ধু। ওরা জাতির রক্ত চোষা, ওরা জাতির রক্ত চোষা, বন্ধু। আজকে সকালের ঘটনা, ফজর পরে যখন রুমে আসলাম, মশারির তো ভিতরে দেখলাম 2-3টা মশা রক্ত খাইয়া পেট টুম্বুর হয়ে আছে। 2টা মারলাম আমি, একটা মারার জন্য বহুত যুদ্ধ করলাম। আমি কই তুই আমার রক্ত খাইছস, তোর না মাইরে আমি আর ঘুমাইতাম না। আচ্ছা, আশ্চর্য বিষয় হলো আমি আমার বিবির আজকে সকালে বলতেছি, দেখো এটা আমার রক্ত খাওয়ার কারণে তার প্রতি আমার কি পরিমাণ ভীত শ্রদ্ধা, পিতিস না, তার না মাইরা কিন্তু আমি ঘুমাইতাম না। ঠিক জাতির হারাম টাকা যাদের রক্ত, এদের জন্য জাতির এভাবে ঘৃণা বোধ। বাস্তব না বাস্তব? জাতির এভাবে ঘৃণা বোধ। যদিও সামনে জি স্যার আসসালামু আলাইকুম, কিন্তু পেছনে কি? পেছনে কি? ঘৃণা বোধে কলজা ফেটে যাচ্ছে। আমি আশ্চর্য থিংস না এটা কি রে, এই মশার লাগে আমার এত যুদ্ধ কা? এটার পেটে আমার রক্ত এর লেগা, এটির লেগে আমরা এত যুদ্ধ কা? এদের পেটে কার রক্ত বলেন? আমাদের রক্ত। আমাদের রক্ত নিয়ে সে আমাদের রক্ত নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে করোনা পজিটিভ লিখে দিচ্ছে। দেয় না সাদা মুরগি, একজনে বুদ্ধি করে সাদা মুরগি, ফার্মে মুরগির রক্ত নিয়ে হাসপাতালে দিয়েছে। 3 দিন পরে মিসেস জরিনা করোনা পজিটিভ। রোগীর নাম কি? মিসেস জরিনা, করোনা পজিটিভ। এই জন্য পজিটিভ দেখলেও ভয় পাবেন না। করোনা পজিটিভ দেখলে ভয় পাওয়ার কোনো কি নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কোনো বিষয় না, এটা আতঙ্ক ছড়ায়া আমাদেরকে সর্বনাশ করে। এটা কোনো কি না বলেন? যার হবে সে হাসপাতাল যাবে, বলেন যার হবে সে কোথায় যাবে? যে মরে যাবে সে কবরে যাবে, আর বাকিরা যারা আছে মসজিদে যাবে, মাদ্রাসা যাবে। বুঝেন নাই কথা? এদেশে ক্যান্সারে বেশি মানুষ মারা গেছে না করোনা বেশি মানুষ মারা গেছে? তো অসুবিধা কি? স্কুল কলেজ সব বন্ধ হয়েছে। এদেশে অ্যাক্সিডেন্টে বেশি মানুষ মারা গেছে না করোনা বেশি মানুষ মারা গেছে? তো কি স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে না? বলেন যে যার অসুখ হবে বলেন সে কোথায় যাবে? যে মারা যাবে সে কবরস্থানে যাবে, বাকিরা কোথায় যাবে? আরে বাকিরা কোথায় যাবে? মসজিদ, মাদ্রাসা, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে।
পৃথিবীর সব চলবে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, এটা কোনো মানবতা হইতে পারে না। মানুষ গড়ার কারিগর এটা বন্ধ হবে, এটা হবে না। এটা শুধুই সুকৌশলে বাঙালি জাতিকে, বাংলাদেশিদেরকে, জাতিসত্তাকে হত্যা করা ষড়যন্ত্র। এই ছাত্ররা তোমরা ঘাবড়াবা না, তোমাদেরকে অটো পাস দিয়ে দিবে। বলেন অটো পাস, অটো সর্বনাশ। বলেন কি? আর ঋণ করে বড় মোবাইল কিনবা, ঋণ করে বড় মোবাইল কিনবা, তো দেখবা তুমি শিক্ষিত হবা, তো দেখবা তুমি ডাক্তার হবা, তো তুমি প্রফেসর হয়ে যাবা। একটা বড় মোবাইল কিনবা, তো প্রফেসর হইয়া যাইবা, অটো ডাক্তার। ধোকা ধোকা ধোকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাগ করছেন কেউ? এই জন্য মেরে ভাইও, করোনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো গুনাহ ছেড়ে দেওয়া, এটা হলো করোনার উদ্দেশ্য। ঈমান ওয়ালা হওয়া, এটা করোনার উদ্দেশ্য। নামাজ ওয়ালা হওয়া, করোনার উদ্দেশ্য। পর্দা ওয়ালা হওয়া, করোনার উদ্দেশ্য। বাচ্চাগুলোকে দ্বীন শিখানো করোনার উদ্দেশ্য। নিয়ত করেন সবাই, বাচ্চাদেরকে দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ। না মনে মনে মুখে মুখে বলেন ইনশাআল্লাহ। আমার বাচ্চাকে যখন হবে তখন দ্বীন শিখাবো। আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আলহামদুলিল্লাহ, গত 6 মাসে বাংলাদেশে কোনো আলিমী দ্বীন, কোনো দ্বীনদার তার বাবাকে হাসপাতালে রেখে পালায় নাই। দুনিয়া আরেকটা দেখেছে, কোনো আলিমী দ্বীন তার বাবাকে হাসপাতালে রেখে পালায় নাই। এই রিপোর্ট কোনো পত্রিকায় আসে নাই। আর মজার খবর শুনবেন, কোন মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত করোনায় মারা যাওয়ার রিপোর্ট আসে নাই। কি ভাই, কি এটা কি আল্লাহ কি দেখেছে? কি আল্লাহ তাআলা তৌফিক। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه। রব্বুল আলামিন বলেন ওই ঘরগুলোর মধ্যে, যে ঘরের মধ্যে জিকির হয়, সুবহানাল্লাহ, আযিনাল্লাহু আন তুরফা। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি ওই ঘরগুলোকে তুমি সমুন্নত রাখবা, ওই ঘরগুলোকে তুমি বুলন্দ করবা। যে ঘরে তেলাওয়াত হয় ঘরকে সাহায্য করবা। সুবহানাল্লাহ বলেন না। যে ঘরে তেলাওয়াত হয় ঘরে চেরাগ দিবা, যে ঘরে তেলাওয়াত হয় ঘরে চাটাই দিবা, যে ঘরে তেলাওয়াত হয় ঘরে সিমেন্ট দিবা, যে ঘরে তেলাওয়াত হয় এই ঘরে টাইলস দিবা। কোরআনের আয়াত, বিশ্বাস হয় না? আযিনাল্লাহু আন তুরফা। রব্বুল আলামিন বলেন যে ঘরে জিকির হয় এই ঘরকে তুমি বুলন্দ করতে আমি রব তোকে নির্দেশ দিচ্ছি। ডিসি সাহেব পুরো শক্ত অর্ডিন্যান্স জারি করতে হলে কি বলে? ডিসির নির্দেশ। কি বলে বলেন? ডিসির নির্দেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। রব্বুল আলামিন বলেন মাদ্রাসাতে দান করা আমার নির্দেশ। জীবন আর শুনেন না এটা এই আয়াত। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। রব্বুল আলামিন বলেন এই ঘরগুলোকে তুমি সমুন্নত করবা, এই ঘরগুলোকে তুমি হেফাজত করবা, এই ঘরগুলোকে বুলন্দ করবা। ইউযকারু ফিহা ইসমুহু, যেই ঘরে আমার জিকির হয়, সুবহানাল্লাহ, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। খেয়াল করেন। আচ্ছা, বাংলাদেশে যারা গান গায়, খেয়াল করেন, পৃথিবীতে যারা গান গায়, পৃথিবীতে যারা ছবি করে, আছে না এরকম মানুষ? পৃথিবীতে যারা বিলবোর্ডে নগ্ন নগ্ন ছবি লটকায়, আছে না নাই? আচ্ছা, আছে না নাই? যারা বাজারে আগে খেলতো, কি জানি, জুয়া খেলে, বাজারে এসে জুয়া খেলে, আছে না নাই? বাজারে এসে মেয়ে দিয়ে গান গায়া ওষুধ বেচে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এবার দেখেন তো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন
তাশিহাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে, আছে না নাই? আছে না নাই? এরা কতজন মানুষ সমাজের? কারা এরা? কারা? যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে, আছে না নাই? ইন্না লিল্লাহ। আমি ওই আয়াত পড়তেছি নি, বারবার এই আয়াতের দিকে চোখ পড়ে। আল্লাহু আকবার। এটা কও, এটা কও, এটা কও, এটা কও। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে, মুমিনদের মধ্যে জিনা ছড়াবার চেষ্টা করে, মুমিনদের মধ্যে নগ্নতা ছড়াবার চেষ্টা করে, মুমিনদের মধ্যে জিনা ছড়াবার চেষ্টা করে, মুমিনদেরকে নগ্ন করার চেষ্টা করে, মুমিনদেরকে বেহায়া বানাবার চেষ্টা করে, মুমিনদেরকে বেহায়া বানাবার চেষ্টা করে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে এবং আখিরাতে এদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে বোঝা গেছে করোনা কিল লাইগা, করোনা জেনার লাইগা, করোনা কিল লাইগা, নগ্ন ছবির লাইগা, করোনা কিল লাইগা, নগ্ন হোয়াটসঅ্যাপের লাইগা, করোনা কিল লাইগা, নগ্ন ফেসবুকের লাইগা। বুঝা আছে তো? এদের মধ্যে কি পরিমাণ নগ্নতা আছে? জোরে কোন আছে না নাই? মোবাইলের নগ্নতা আছে না নাই? আর জীবন আছে না নাই? এরা কেউ না কেউ ছড়িয়েছে কিনা বলেন? কেন ছড়িয়েছে? শুধুই মুমিনদেরকে ধ্বংস করার জন্য, মুমিনদের যুবকগুলোকে ধ্বংস করার জন্য, নারীদেরকে ধ্বংস করার জন্য, আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। ঠিক না? আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে করোনা কি দেখছো? আমাদের দেশে একটা কথা আছে, নুরু ভাত নিবিনি, নুরু কয় হবে শুরু। নুরু ভাত নিবি, নুরু কি কয়? মাত্র। তাহলে করোনা কি দেখছেন? আযাব কি দেখছেন? হবে শুরু। হবে কি? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোকে পছন্দ করে, মুমিন যুবকগুলোকে যারা বেহায়া বানাচ্ছে, মুমিন নারীগুলোকে যারা বেহায়া বানাচ্ছে, আমাদের দেশে এনজিওগুলো কি পরিমাণ বেহায়া বানাইলো। কিছু কিছু যুবক এখন ইয়ে করে কিনা, হাফ প্যান্ট পিনতে কিনা, মাঝে মাঝে হাফ প্যান্ট পিনতে না দেখা যায়নি। দলটা তো এখনো আসে নাই। এই হাফ প্যান্ট পরে এরকম কিছু কিছু যুবক আসেনি, স্লোগান তুলতে হবে, এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা বেগায়রত, এরা বেঈমান, এরা বেয়াদব। আর কোনো শক্ত শব্দ আসেনি? আর কোনো শক্ত শব্দ নাই। আমার খাজানা শেষ। যত শক্ত শব্দ বলবেন এরা তার চেয়েও বেহায়া। এরা শুধুই ফেসবুকের নগ্ন উপহার, এরা ফেসবুকের নগ্ন অসভ্যতার নগ্ন উপহার। বাস্তব না বাস্তব বলেন? যারা আমাদের মধ্যে নগ্নতা ছড়ায় এদের জন্য আযাব আসবেই আসবে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়াতে এবং কি? এই যে সুনু একটা বেচরণ লেগা, ক্রিম একটা বেচরণ লেগা সারা বাংলাদেশে কত বড় বিলবোর্ড দেখছেন না আপনারা? বুঝেন নাই? আচ্ছা, একটা কালা কুত্তারে 100টা ক্রিম মাখলে সুন্দর হইব নি? হবে? একটা কালা কুত্তারে যদি 100টা ক্রিম মাখেন, ডেইলি একটা করে, সুন্দর হবে? উদাহরণ শক্ত হয়ে গেছে। আচ্ছা, কালা ছাগল খান, সরি, কালা ছাগলে যদি 100টা ক্রিম মাখেন, ডেইলি 100টা করে মাখেন, সুন্দর হইব নি? কি বাস্তব না বাস্তব? কেন কেন এই সিদ্ধান্ত কেন? স্কুলে গেলে তো কোনো না কোনো ভাবে যুবক হইতে পারে ডাক্তার হবে, কোনো না কোনো ভাবে যুবক ইঞ্জিনিয়ার হবে, কোনো না কোনো ভাবে যুবক হয়তো রাষ্ট্রের কিছু করতে পারে। এদেরকে পিকনিকে গিয়া যদি এদের যৌবনকে চিরতরে ধ্বংস করে দিতে পারো, স্কুল বন্ধ করে পিকনিকে গিয়া যদি চিরতরে যৌবন ধ্বংস করে দিতে পারো, এদের দ্বারা রিক্সা চালানো ছাড়া আর কিছু হবে না।
বাস্তব না বাস্তব? এত রিক্সা কোথায় চালাইবা? আরে কথা কয় না। এত রিক্সাটা এত প্যাসেঞ্জার কই পাইবা? নিজের কিসমত আঁকো, নিজের কিসমত আঁকো। জওয়ান, রাস্তার পাশে বসে বসে রাত কাটাচ্ছ মোবাইলে, নিজের কিসমত লিখতেছো, তুমি নিজের কিসমত লিখতেছো, নিজের কিসমতে আগুন লাগাইতেছো, আগুন লাগাইতেছো। নিজের কিসমতের উপরে কি লাগাইতেছো? আগুন লাগাইতেছো, আগুন। ফিরো বাবা, ফিরো। তোমাদেরকে আমরা ভালোবাসি। তোমাদেরকে রাস্তা যখন মোবাইলে দেখি আমরা অনেক কষ্ট পাই, তোমাদের বাবারা অনেক কষ্ট পায়, সমাজের চিন্তিত মানুষগুলো অনেক কষ্ট পায়, এই মুরব্বীরা অনেক কষ্ট পায়। তোমাদের ফিউচারের উপরে আমাদের লজ্জা হয়। জুতাও চুরি করতে পারবে না, জুতাও চুরি করতে পারবে না। এত জুতা চোর বাড়ি দেবো, শেষে জুতাও চুরি করতে পারবে না। জুতা চোর সেকেন্ড নিচে কোনো চোর হয় না, বুঝেন নাই কথা? জুতা চোর এত বাড়ি দেবো, তো এই জুতা চুরি করবা তোমায় কি করবা? তুমি তোমারে বুঝাও, তুমি তোমাকে বুঝাও। তুমি তোমার জীবনকে কেন ধ্বংস করছো মোবাইলের পেছনে? কেন রাস্তার পাশে রাত 3টা বাজে তুমি বসে থাকো? নাই তো, নাই তো, নাই তো। না ধরা যায়, না ছোঁয়া যায়, না খাওয়া যায়, না বলা যায়। তুমি দেখছোই দেখছো, দেখছোই দেখছো, দেখছোই দেখছো। চোখ নষ্ট, কান নষ্ট, জবান নষ্ট, গলা নষ্ট, হার্ট নষ্ট, কিডনি নষ্ট। দেখতে দেখতে দেখবা তুমি নাই, তুমি হারিয়ে যাবা ধ্বংসের অতল গহ্বরে। যুবক, তোমাকে হাতছানি ডাকছে কোরআন, আসো আসো আসো। হ্যাঁ, যদি আমরা পারতাম তোমাদের পায়ে ধরে ধরে বুঝাতাম। এই অশ্লীলতা এটা আমাদের জন্য নয়, এই নগ্নতা ইহুদিদের জন্য, এই নগ্নতা হিন্দুদের জন্য, এই নগ্নতা খ্রিস্টানদের জন্য। আমাদের জন্য ঈমান ও কোরআন। আমাদের জন্য কি বলেন? ঈমান ও কোরআন। আফসোস হয় কোন লাইনে কথা কমো, যে সারা গায়ে ক্ষত, ওষুধ দিবি কত। হায়, তুমি ভালোবাসার আর মানুষ পাও না, তুমি আরেকজনের বউকে ভালোবাসো, তুমি ভালোবাসার আর মানুষ পাও। রাস্তাঘাটে ছাগল আর কুত্তাও কি পাইছিল না? তুমি আরেকজনের বউকে ভালোবাসো। তুমি প্রতিনিয়তের ঘটনা, আরেকজনের বউ নিয়ে আরেকজনের ছেলে গেছে গা, আছে না নাই? বলে না, তোমার মা তোমার জন্য যেমন হারাম, তোমার বোন তোমার জন্য যেমন হারাম, আরেকজনের স্ত্রী তোমার জন্য তেমন হারাম। আজকে নিয়ে গেছো, কালকে কোর্টে নিয়েছো, তো কোর্ট ওটারে ডিভোর্স দিয়ে দিছে, তোমার বিয়ে পড়ায় দিছে। ওর ডিভোর্সও হয় নাই, তোমার বিয়েও হয় নাই। হারাম হারাম হারাম। জিনার ব্যভিচারে ঘর ভরছো। আনতাশি আল ফাহিশাতু ফিল লাযিনা আমানু। জিনা দিয়ে তোমার ঘর ভরে দেওয়া হচ্ছে। তোমার সন্তান হবে আওলাদুজ জিনা, তোমার সন্তান হবে হারামজাদা। যেই সন্তান হারামজাদা হয়ে দুনিয়াতে আসবে, এই সন্তান তোমার সাথে কি আচরণ করবে ভেবে দেখো। তোমার ফিউচার কি হবে তুমি ভেবে দেখো। মুরব্বীরা মনে কষ্ট পাইতেছেন না? বলে এটা কি ওয়াজ করে, বলে এটা কি ওয়াজ করে। আমরা দেখতেছি আযাব আসতেছে, আযাব আসতেছে, দেখতেছি। এর লেগে বলতেছি তোমাদেরকে, এই মোবাইল তোমার জীবনের সর্বস্ব শেষ করে দিচ্ছে, তোমার জওয়ানি শেষ করছে, তোমার যৌবন শেষ করছে, তোমার জীবন শেষ করছে। শেষ তক তোমাকে পুরে পুরে ধ্বংসের দিকে ঠেলে দেবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু। যারা মুমিনদের মধ্যে ফাহিশা ছড়াবার চেষ্টা করে, তাহলে এত বড় ছবিটা কেন দিল? কথা কয় না। অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে, গানের অনুষ্ঠানগুলো কেন দেয়? কথা কয় না। হাউজি 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 কেন করে? মেলা 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 কেন করে? জোরে কয় না। মেলা মেলা কেন করে? হাউজি হাউজি কেন করে? জুয়া জুয়া কেন করে? অশ্লীলতা ছড়াবার যারা চেষ্টা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতেও এদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছি। এই জন্য দুনিয়ার কোনো নায়িকার সাধারণ মৃত্যু হয় নাই, হার নায়িকা আত্মহত্যার মৃত্যু।
বাস্তব না বাস্তব? হার হার না হোক আত্মহত্যার মৃত্যু, প্রত্যেকটা গায়ক আত্মহত্যার মৃত্যু। এত আত্মহত্যার মৃত্যু কেন? আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে একজন আলেম দিন কোথাও আত্মহত্যা করে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আছে কোন নজিরের? কোন নজির আছে? একজন তাবলীগওয়ালা আত্মহত্যা করে নাই, আর কোন নায়িকা আত্মহত্যা ছাড়া মরে না। আচ্ছা, এত সুখের মধ্যে আত্মহত্যা কেন? আমাদের তারেক জামিল বলেন, তুমি হাজারো জওয়ানের দিলকে উজাড় করেছো, হাজারো সংসার তুমি উজাড় করেছো। আরে কি তো ঠিক না? হাজারো জওয়ানের জিন্দেগি উজাড় করেছো, হাজারো সংসার তুমি উজাড় করেছো, হাজারো মার কোল তুমি খালি করেছো, হাজারো মাকে মেয়ে হারা করেছো, হাজারো মেয়েকে স্বামী হারা করেছো। আর তুমি সুখে শান্তিতে জীবন যাপন করবে, এটা হবে না। সারা দুনিয়ার তোমার ছবি দেখে দেখে যত মানুষ অশ্লীলতায় ঢুকছে, তোমার ছবি দেখে দেখে যত মানুষ বরবাদ হয়েছে, সবগুলো অশান্তি একা তোমারে ভোগ করতে হবে। লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য আযাব দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। বুঝে আসছে কথা? বুঝে আসছে? তুমি আরেকজনের সন্তানগুলোকে দিয়ে রাজনীতি করে করে, আরেকজনের সন্তান দিয়ে রাজনীতি করেছো, আরেকজনের সন্তানের জিন্দেগি বরবাদ করে তুমি তোমার সংসার সাজিয়েছ। বাস্তব না বাস্তব? আরেকজনের সংসার বরবাদ করে, আরেকজনের সন্তান বরবাদ করে তুমি তোমার সংসার সাজিয়েছ, আর তোমার সংসারে শান্তি হবে, এটা হবে না। বাস্তব না বাস্তব? কথা শক্ত হয়ে যাচ্ছে মনে হয়। কোন মন্ত্রীর ফোলা কবে মারা গেছে? রাস্তায় মারা যায় আমাদের ছেলেরা, ওনার ছেলেদের আমেরিকায় পড়াশোনা করে। আর তোমরা বোকা কেন? তোমরা যাও কেন? বাস্তব না বাস্তব? কই মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় নির্বাচনের আগে কয়টা মিছিল ওনার ছেলে করছিল? ওনার ছেলে কয়টা মিছিল করছে? কথা কয় না? ওনার ছেলেটা কয়টা মিছিল করছে? তো তুই ব্যাগ দফে গেলি কা? আপনি ছেলেরা আনেন, আমিও যাবো। এক মুঠ চা, এক কাপ চা, একটা বেলা বিস্কুট, এক মুঠ মুড়ি দিছে দৌড়। আর কত? আর কত? নিজেকে বাঁচাও, সেফটি ফার্স্ট। নিজেকে বাঁচাও, বলেন আগে নিজেকে বাঁচাও। সেভ দ্য হিমসেলফ, নিজেকে বাঁচাও, বলেন না? বাস্তব না বাস্তব? যারা নগ্নতা ছড়াবার চেষ্টা করেন, আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই চায়ের দোকানদার চায়ের দোকানের ডিশ খুলে রাখা এই সমাজের হাজারো যুবকের জিন্দেগি বরবাদ করছে, ওই চায়ের দোকানদার এই চায়ের দোকান দিয়ে তার জীবনের সুখ হবে? হবে না, হবে না, হবে না। নাই তো আপনাদের দেশে? হ্যাঁ আছে না? তুমি সুখী হবা, হবে না। কথা বল। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য দুনিয়াতেও আযাব, আখিরাতেও আযাব। এবার আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন আমি জানি তোমরা জানো না। আমি জানি তোমরা কি? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। মালিক এবার বলেন মুশতাক, তোমরা যারা ছবি দেখো না, এটা আমার শুধুই ফজল, এটা তোমার কোনো কৃতিত্ব না, আমার রহমান, আমার ফজল। আল্লাহ ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন হে মুমিনিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পিছে পিছে ছুটবা না। মোবাইল সরাসরি শয়তানের যন্ত্র। বকদরে জরুরত ইস্তেমাল করো, যদ্দুর প্রয়োজন এদ্দুর ব্যবহার করো। কি বলছি বলেন? যদ্দুর প্রয়োজন এদ্দুর ব্যবহার করো। যদি এটাতে ঢুকতেই হয় তখন আল্লাহ ওয়ালার ওয়াজ শোনো। কিন্তু মা বোনরা যখন ওয়াজ শুনবেন তখন এই মোবাইলকে উপর করে রাখবেন। আমাদের ছবি দেখে দেখে ওয়াজ শুনবেন না, হারাম। কি বলছি বলেন? ছবি দেখে ওয়াজ শুনবেন না। ছবি দেখে ওয়াজ শোনা কি বলেন? ছবি দেখে দেখে ভিন পুরুষের ছবি দেখে দেখে আপনি ওয়াজ শুনছেন, এই ওয়াজ শোনাও হারাম। নতুন ফতোয়া শুনলেন কি?
যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। এই জন্য যারা আমাদের ওয়াজ শুনেন মোবাইলে কি করবেন? পুরুষ ছবি দেখে ওয়াজ শুনতে পারবেন, লেকিন নারীরা ছবিকে উপর করে, মোবাইল উপর করে রেখে ওয়াজ শুনবেন। মানে থাকবে ইনশাআল্লাহ। আমি হাসরের ময়দানে বলবো যে আমি বলে দিছি। এই তোর ছবি দেখে দেখে গুনাহ করছি কি লেগা? আমি বলবো আমি কয়ে দিচ্ছি, আমি বলবো আমি বলে দিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানওয়ালারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানকে অনুসরণ করবা, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান সমস্ত কুকর্মের আর সমস্ত অশ্লীলতার আদেশ করে। আল্লাহ ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যদি রহম না করতাম তুমিও বাঁচতে পারতে না। আল্লাহ, আমি যদি রহম না করি তুমিও বাঁচতে পারবে না। আল্লাহ আমাদের উপর রহম ফরমান। আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়া দেন। আমিন। আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পাক করে দেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শুনেন সব জানেন। ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, ঘরের আলামত কি, ঘরের চিহ্ন কি? যেই ঘরে জিকির হয়, যেই ঘরে নামাজ হয়, যেই ঘরে তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন হয়। সুবহানাল্লাহ, মানে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে ঘরে থাকুন মানে কোন ঘরে থাকুন? আর যেই ঘরে এগুলো হয় না ওইগুলো কি না বলেন? ওই ঘর হলো করোনার আশ্রয়স্থল। ওই ঘর হলো কি বলেন? করোনার আশ্রয়স্থল। তো করোনা থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। করোনা থেকে বাঁচতে চাইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, রোজা রাখতে হবে, কোরআন কারীমের তেলাওয়াত করতে হবে, গুনাহ ছাড়তে হবে। কোন কোন গুনাহ ছাড়তে হবে? আবার কোন কোন গুনাহ? জুয়া, ফেসবুক, ছবি, সব গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক